বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মুহূর্ত কল্পনা করুন, সূর্য ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম দিগন্তে। আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে পৃথিবী। প্রাচীন ব্যাবিলনের আকাশ তখন রক্তিম গোধূলির রঙে ঢেকে গেছে। চারদিকে এক অদ্ভুত নীরবতা, যেন পুরো পৃথিবী নিঃশ্বাস আটকে আছে সেই নীরবতার ভেতর। লোকালয় থেকে বহু দূরে এক নির্জন কুটিরে বসে আছেন আল্লাহর এক মহান নবী। তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালাম, মানব ইতিহাসের সেই অনন্য পুরুষ যাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমের মাধ্যমে লেখার জ্ঞান দান করেছিলেন, যিনি ছিলেন প্রথম কাপড় সেলাইকারী মানুষ। কিন্তু তার মর্যাদা কেবল এখানেই শেষ নয়। দিনের বেলা তিনি রোজায় থাকতেন, আর রাত নামলেই নিজেকে বিলিয়ে দিতেন আল্লাহর ইবাদতে। তার ইবাদতের গভীরতা এতটাই প্রবল ছিল যে সে যুগের সমস্ত মানুষের নেক আমলের সমপরিমাণ আমল একাই যুক্ত হতো তার আমল নামায়। এই অবিশ্বাস্য আধ্যাত্মিক উচ্চতা শুধু পৃথিবীতেই নয়, আসমানের ফেরেশতাদের মাঝেও তাকে আলোচনার কেন্দ্রে পরিণত করেছিল। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বসে আছেন, হাতে সুই আর সুতো। প্রতিবার কাপড়ে সুইয়ের ফোড় পড়ছে আর ঠোঁট নড়ছে জিকিরে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার প্রতিটি সেলাই ছিল ইবাদত, তার প্রতিটি নিঃশ্বাস ছিল আল্লাহর স্মরণ। ঠিক সেই সময় হঠাৎ করে দরজার সামনে কারোর উপস্থিতি টের পাওয়া গেল। একজন আগন্তুক এসে দাঁড়িয়েছে। চেহারায় সে মানবাকৃতির, কিন্তু তার শরীর থেকে যে আলো বিচ্ছুরিত হচ্ছে তা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। তার চোখে মহাকালের গাম্ভীর্য আর অবয়বে অসীম প্রশান্তি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ধীরে মাথা তুলে তাকালেন। নবুয়তের প্রখর দৃষ্টিতেই তিনি বুঝে গেলেন এই আগন্তুক সাধারণ কোনো পথচারী নন। তবু মেহমানদারির আদব রক্ষা করে তিনি বিনীত কণ্ঠে বললেন, ভেতরে আসুন, আল্লাহর এই বান্দার কুটিরে আপনাকে স্বাগতম। আগন্তুক ধীর পায়ে কুটিরের ভেতরে প্রবেশ করলেন। আগন্তুক কোনো কথা না বলে নীরবে ঘরের এক কোণে বসে পড়লেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আবার নিজের কাজে মন দিলেন। সুই চলে কাপড়ের ভেতর দিয়ে, কিন্তু তার হৃৎপিণ্ড আর আগের মতো শান্ত নেই। তার বুকের ভেতর এক অজানা স্পন্দন কাঁপছিল। তিনি স্পষ্ট অনুভব করছিলেন এই ছোট কুটিরের ভেতরে এখন এমন এক শক্তির উপস্থিতি রয়েছে যা পাহাড়ের চেয়েও ভারী, আবার ফুলের চেয়েও কোমল। সময় গড়াতে গড়াতে ইফতারের মুহূর্ত ঘনিয়ে এলো। সারাদিনের রোজা শেষে হজরত ইদ্রিস আলাইহিসসালাম সামান্য কিছু খাবার সামনে নিয়ে বসলেন। এরপর আগন্তুকের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, হে মেহমান, আসুন, আল্লাহ তাআলার দেওয়া এই রিজিক থেকে কিছু আহার গ্রহণ করুন। কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ব্যাপার। আগন্তুক বিনীতভাবে মাথা নাড়লেন এবং বললেন, আমি আহারের মুখাপেক্ষী নই। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম হতভম্ব হয়ে গেলেন, কারণ মানুষ মাত্রই তো ক্ষুধার অধীন, আর যে আহার করে না সে নিশ্চয়ই মানব সন্তান নয়। তিনি গভীর মনোযোগে আগন্তুকের দিকে তাকালেন। মোমবাতির মৃদু আলোয় তার চেহারায় এক অপার্থিব আভা খেলছিল। ঠিক তখনই নবীর অন্তরে এক ঝলকের মতো বিদ্যুৎ খেলে গেল। তার কণ্ঠ কেঁপে উঠল। তিনি ধীরে শ্রদ্ধাভরে প্রশ্ন করলেন, হে আগন্তুক, আপনি কি আল্লাহ তাআলার সৃষ্ট কোনো ফেরেশতা? আগন্তুক মৃদু হাসলেন। সেই হাসিতে যেন মহাবিশ্বের সমস্ত রহস্য একসাথে লুকিয়েছিল। তারপর তিনি বললেন, হ্যাঁ ইদ্রিস, আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু তার কৌতূহল একটুও কমল না। তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনি কি জিব্রাইল নাকি মিকাইল? আগন্তুক ধীরে মাথা নাড়লেন। তারপর আগন্তুক এমন এক গাম্ভীর্যের সাথে নিজের পরিচয় দিলেন যার ভারে নক্ষত্রও যেন কেঁপে ওঠে। তিনি বললেন, আমি সেই জন যার নাম শুনলে রাজা বাদশাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি সেই জন যে মা ও সন্তানের মাঝে চিরবিচ্ছেদ ঘটায়। আমি সেই জন যে রাজপ্রাসাদকে এক নিমেষে কবরে পরিণত করে। আমি মালাকুল মাউত, আজরাইল। এই কথা শেষ হতেই মুহূর্তের মধ্যে ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল, কারণ এ নাম মানেই মৃত্যুর সমাপ্তি। মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, যার আগমন মানেই রুহের বিদায়।
হজরত ইদ্রিস আলাইসাল্লাম নবী ইবাদত গুজার আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও এই নাম শুনে তার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে গেল, কিন্তু সেটা ভয়ের কারণে নয়, বরং আল্লাহর সেই অমোঘ বিধানের প্রতি গভীর শ্রদ্ধার কারণে, যার নাম মৃত্যু। হজরত ইদ্রিস আলাইসাল্লাম নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন এ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। ধীর স্থির অচঞ্চল কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, হে মালাকুল মাউত, আপনি কি আমার রূহ কবজ করতে এসেছেন? আমার হায়াত কি ফুরিয়ে গেছে? আজরাইল আলাইসাল্লাম তার দিকে তাকালেন স্নেহের দৃষ্টিতে, কারণ ফেরেশতাদের মাঝেও হজরত ইদ্রিস আলাইসাল্লামের প্রতি ভালোবাসা ছিল অগাধ। তিনি বললেন, না হে আল্লাহর নবী, আমি আপনার জান কবজ করতে আসিনি। আল্লাহ তাআলা আপনার ইবাদত ও ভালোবাসায় এতই সন্তুষ্ট হয়েছেন যে তিনি আমাকে অনুমতি দিয়েছেন আপনার সাথে সাক্ষাৎ করতে এবং আপনার মেহমান হতে। আজ আমি এসেছি শুধু আপনার জিয়ারাত আর বন্ধুত্বের টানে। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইসাল্লামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। স্বয়ং মৃত্যুর ফেরেশতা তার সঙ্গে বন্ধুত্বের জন্য এসেছেন। এ কেমন অনুগ্রহ, এ কেমন মর্যাদা! আল্লাহর দয়া যে কত গভীর হতে পারে এই মুহূর্তে তারই এক নিদর্শন। কিন্তু ঠিক এই আবেগময় ক্ষণেই হজরত ইদ্রিস আলাইসাল্লামের মনে উদয় হল এক অভিনব, এক দুঃসাহসিক পরিকল্পনা, এমন একটি চিন্তা যা এর আগে কোনো মানুষ কল্পনাও করেনি। তিনি আজরাইল আলাইসাল্লামের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে মালাকুল মাউত, আপনি কি আমাকে আপনার ভাই হিসেবে গ্রহণ করবেন? আজরাইল আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর আদেশে আমি আপনার বন্ধু আর আপনার ভাই। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইসাল্লাম এক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীরে বললেন, ভাই হিসেবে আমার একটি আবদার আছে। তিনি আবার বললেন, আমি জানি এ অনুরোধ সহজ নয়, তবু আল্লাহর কাছে যে মর্তবা ও নৈকট্য আছে তার উসিলায় আপনি কি আমার একটি ইচ্ছা পূরণ করবেন? আজরাইল আলাইসাল্লাম কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, কি সেই ইচ্ছা? হজরত ইদ্রিস আলাইসাল্লাম ধীরে একটি গভীর শ্বাস নিলেন। তার চোখে তখন দৃঢ় সংকল্পের আগুন। তিনি বললেন, আমি চাই আপনি এখনই আমার রূহ কবজ করুন, আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করান। এই কথা শুনে আজরাইল আলাইসাল্লাম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, কারণ মানুষ তো সারা জীবন মৃত্যু থেকে পালাতে চায়, আর এখানে এক নবী নিজেই মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছেন। তিনি বললেন, হে ইদ্রিস, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া আমি তো কারো জান কবজ করতে পারি না, আর আপনার হায়াত তো এখনও বাকি আছে, তাহলে আপনি মরতে চান কেন? হজরত ইদ্রিস আলাইসাল্লাম অচঞ্চল কণ্ঠে উত্তর দিলেন, আমি মৃত্যুর স্বাদ আর তার কষ্ট অনুভব করতে চাই। আমি দেখতে চাই যখন রুহ শরীর ছেড়ে যায় তখন সেই যন্ত্রণা কেমন হয়, যাতে করে যদি আল্লাহ আমাকে পুনরায় জীবন দান করেন তাহলে আমি মৃত্যুর ভয়ে নয়, বরং মৃত্যুর বাস্তব অভিজ্ঞতা নিয়ে আল্লাহর ইবাদত আরও বেশি একাগ্রতা, আরও গভীর ভয়ে আদায় করতে পারি। মৃত্যুর কঠোরতা আমার ইবাদতকে আরও বাড়িয়ে দেবে। এই কথা শুনে আজরাইল আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন, কারণ এটা ছিল আল্লাহর এক প্রিয় বন্ধুর অনুরোধ। তিনি সরাসরি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, হে পরওয়ারদিগার, আপনার খালিল ইদ্রিস আমার কাছে মৃত্যুর স্বাদ গ্রহণের আবদার করছেন, আমি এখন কি করব? ঠিক তখনই আরশ থেকে তৎক্ষণাৎ হুকুম নেমে এলো, হে আজরাইল, ইদ্রিসের ইচ্ছা পূরণ করো, তার রূহ কবজ করো, কিন্তু তা হবে ক্ষণিকের জন্য। এই হুকুম পাওয়ার পর আজরাইল আলাইহিসসালাম ধীরে তাকালেন হজরত ইদ্রিস আলাইহিসসালামের দিকে। ঘরের পরিবেশ তখন থমথমে। পৃথিবী এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। জীবিত অবস্থায় মৃত্যুর স্বাদ নিয়ে পুনরায় ফিরে আসা, এ ঘটনা মানব ইতিহাসে অত্যন্ত বিরল। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ধীরে মেঝেতে শুয়ে পড়লেন, চোখ বন্ধ করলেন, আর শেষবারের মতো তার ঠোঁটে ভেসে উঠল কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মালাকুল মৌত ধীরে ধীরে তার হাত বাড়ালেন। শুরু হলো রূহ বের করার সেই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। এক মুহূর্তের মধ্যেই হজরত ইদ্রিস আলাইহিসসালামের শরীর নিথর হয়ে গেল, হৃৎস্পন্দন থেমে গেল। পৃথিবীর দৃষ্টিতে তিনি এখন মৃত। তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু প্রশ্ন একটাই, এটাই কি শেষ, নাকি এই কেবল শুরু এক মহাকাব্যিক ভ্রমণের? মৃত্যুর ওপারে আসলে কি অপেক্ষা করছে আল্লাহর এই প্রিয় বান্দার জন্য? জান্নাত নাকি আরও বড় কোনো পরীক্ষা? প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষই দেখে থাকেন।
আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং সওয়াবের নিয়তে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসি সেই কুঠিরে। নির্জন ঘরটিতে তখন পিন পতন নীরবতা। বাইরের পৃথিবীতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে দূর থেকে, কিন্তু ঘরের ভেতরের দৃশ্য যে কাউকে স্তব্ধ করে দেবার মতো। মাটির মেঝেতে নিথর হয়ে পড়ে আছে আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালামের দেহ মোবারক। তার বুক আর উঠানামা করছে না, চোখের পলক নড়ছে না, শরীরের উষ্ণতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। পাশেই বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছেন মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম। তার হাতে ধরা এক জ্যোতির্ময় রূহ, যা কিছুক্ষণ আগেও এই মাটির দেহকে প্রাণবন্ত করে রেখেছিল। এক মুহূর্তের জন্য মনে হল মহাবিশ্বের সময় যেন থমকে গেছে। এক নবী যিনি স্বেচ্ছায় মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, আজ তার রূহ শরীর থেকে বিচ্ছিন্ন। আজরাইল আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় রইলেন, কারণ এই মৃত্যু চিরস্থায়ী বিদায়ের জন্য নয়, এটি ছিল এক মহান পরীক্ষার অংশ। কিছুক্ষণ পর আরশে আজিম থেকে মহান রব্বুল আলামিনের নির্দেশ ভেসে এলো, হে আজরাইল, আমার বান্দা ইদ্রিসের রূহ তার দেহে ফিরিয়ে দাও। সে যে উদ্দেশ্য নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিল তা পূর্ণ হয়েছে। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত সযত্নে সেই পবিত্র রূহকে হজরত ইদ্রিস আলাইহিসসালামের দেহে পুনঃস্থাপন করলেন। রূহ দেহে প্রবেশ করার মুহূর্তটি ছিল এক তীব্র অসহনীয় অভিজ্ঞতার মতো। নিথর দেহটি হঠাৎ কেঁপে উঠল। হজরত ইদ্রিস আলাইহিসসালাম প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে উঠে বসলেন। মনে হলো যেন কেউ তাকে এক গভীর অন্ধকার গহ্বর থেকে হঠাৎ টেনে তুলে এনেছে ঝলমলে আলোতে। তার সর্বশরীর ঘামে ভিজে একাকার, বুকের ভেতর হৃৎপিণ্ডটি যেন হাতুড়ির মতো আছড়ে পড়ছে। শ্বাস প্রশ্বাস দ্রুত, ভারী, অস্থির। তিনি দু হাতে নিজের মুখমণ্ডল স্পর্শ করলেন, যেন নিজেকেই বিশ্বাস করাতে চাইছেন তিনি সত্যিই আবার জীবিত। তার চোখের দৃষ্টিতে ছিল এক ভয়াবহ আতঙ্কের ছায়া। সে আতঙ্ক কেবল তারাই বোঝে যারা মৃত্যুর ওপারে একবার উকি দিয়ে এসেছে। আজরাইল আলাইহিসসালাম পরম মমতায় তার পিঠে হাত রাখলেন, ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আমার ভাই ইদ্রিস, আপনি কেমন অনুভব করলেন? মৃত্যুর স্বাদ কেমন ছিল? হজরত ইদ্রিস আলাইহিসসালাম কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল। শ্বাস সামলে কিছুটা ধাতস্থ হয়ে তিনি ভাঙা গলায় বললেন, হে মালাকুল মাউত, সেই অভিজ্ঞতা বর্ণনা করার ভাষা মানুষের নেই। মনে হচ্ছিল যেন একটি জীবিত পশুর জ্যান্ত অবস্থায় চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আবার মনে হচ্ছিল হাজার হাজার কাঁটাযুক্ত কোনো ডাল আমার পেটের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারপর প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে ছিঁড়ে সেই ডাল মুখ দিয়ে টেনে বের করা হচ্ছে। তিনি কেঁপে উঠলেন। উফ, কি অসহ্য সেই যন্ত্রণা, কি ভয়াবহ সেই সাকারাত! এই কথা শুনে আজরাইল আলাইহিসসালামের চোখ ছলছল করে উঠল। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমি কারো জান এত কোমলভাবে, এত সতর্কতার সাথে কবজ করিনি যতটা আপনার ক্ষেত্রে করেছি। এই মুহূর্তে এক ভয়ঙ্কর সত্য আমাদের সামনে নগ্ন হয়ে দাঁড়ায়। যদি আল্লাহর প্রিয় নবীর ক্ষেত্রেও মৃত্যুর যন্ত্রণা এমন হয়, তাহলে আমাদের জন্য সেই সাকারাত কতটা ভয়াবহ হতে পারে? আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনাকে আমি সর্বোচ্চ দয়া আর সর্বোচ্চ মসৃণতার সাথেই মৃত্যু দিয়েছি। যদি সাধারণ মানুষের মৃত্যু যন্ত্রণা আপনি একবার দেখতেন, তাহলে ভয়ের চোটে হয়তো আপনারই কলিজা ফেটে যেত। এই কথা শুনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম এক দীর্ঘশ্বাস ফেললেন। এই মুহূর্তে তিনি স্পষ্ট বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার প্রতি কত বড় দয়া করেছেন। কিন্তু এই অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি, বরং তার সংকল্পকে আরও সুদৃঢ় করে তুলেছে। তিনি ভাবলেন, যদি নবীদের জন্য মৃত্যুর এই সামান্য স্পর্শ এতটা কষ্টের হয়, তাহলে পাপীদের জন্য সেই সাকারাত কতটা ভয়াবহ হবে। আর মৃত্যুর পর যে অনন্ত জীবন, তার জন্য আমি আসলে কতটুকু সম্বল জোগাড় করতে পেরেছি। মৃত্যুর স্বাদ গ্রহণের পর হজরত ইদ্রিস আলাইহিসসালামের অন্তর থেকে দুনিয়ার প্রতি বিন্দুমাত্র আকর্ষণও আর অবশিষ্ট রইল না। ইবাদতের তৃষ্ণা তার মধ্যে বহুগুণ বেড়ে গেল। কিন্তু তার পরিকল্পনা এখনও শেষ হয়নি। তিনি জানতেন ইবাদতের পূর্ণতার জন্য শুধু মৃত্যু ভয়ই যথেষ্ট নয়,
পাপের পরিণাম, তার শাস্তি নিজের চোখে দেখাটাও জরুরি। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম আজরাইল আলাহিসাল্লামের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে বন্ধু আজরাইল, আপনি আমার একটি উপকার করেছেন। আপনি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়েছেন। আমি কি আপনার কাছে আরও একটি আবদার করতে পারি? আজরাইল আলাইসাল্লাম বিস্মিত হয়ে গেলেন। সদ্য মৃত্যু থেকে ফিরে আসা এই মানুষটি এবার আবার কি চাইতে পারেন? তিনি বললেন, বলুন হে আল্লাহর নবী। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন, আমি মৃত্যুর কঠোরতা অনুভব করেছি। এখন আমি সেই স্থানটি নিজ চোখে দেখতে চাই, যে স্থানটি আল্লাহ তাআলা পাপীদের জন্য প্রস্তুত রেখেছেন। আমি জাহান্নাম দেখতে চাই, যাতে জাহান্নামের ভয়াবহতা দেখে আমার ইবাদত আরও খাঁটি হয়, আর আমি আল্লাহর কাছে আরও বেশি করে পানাহ চাইতে পারি। এই কথা শুনে আজরাইল আলাইসাল্লাম শিউরে উঠলেন। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, হে ইদ্রিস, জাহান্নাম এক বিভৎস স্থান। ফেরেশতারাও সেই আগুনের ভয়ে কম্পমান থাকে। আপনি মানুষ হয়ে সেই দৃশ্য সহ্য করতে পারবেন না, আর আল্লাহর অনুমতি ছাড়া আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি না। হজরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন এক নাছোড় বান্দা, আল্লাহর পথে যার অনুরোধ থামে না। তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। তার অন্তরের আকুতি কোনো ভাষার মুখাপেক্ষে ছিল না, কারণ আল্লাহ তাআলা হৃদয়ের কথা আগেই জানতেন। মহান আল্লাহ জিবরাইল আলাইসাল্লামের মাধ্যমে ওহী পাঠালেন, অথবা আজরাইল আলাইসাল্লামের অন্তরে ইলহাম করলেন, হে আজরাইল, আমার বান্দা ইদ্রিসের ইচ্ছা পূরণ করো, তাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাও, আর আমার শাস্তির নিদর্শন দেখাও। এই অনুমতি পাওয়ার পর আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লামকে সঙ্গে নিলেন। শুরু হলো এক অলৌকিক ভ্রমণ। তারা ছেড়ে গেলেন পৃথিবীর সীমানা, পেরিয়ে গেলেন ঊর্ধ্বজগৎ আর অধোজগতের রহস্যময় পথ। যতই তারা গন্তব্যের দিকে এগোচ্ছিলেন, ততই বাতাসের উষ্ণতা অস্বাভাবিকভাবে বাড়তে লাগল। এক সময় তারা এমন এক স্থানে পৌঁছলেন যেখানে অন্ধকারও ভয়ে কুঁকড়ে থাকে। দূর থেকে ভেসে আসছিল এক অমানবিক গর্জন, যেন হাজার হাজার ক্ষুধার্ত সিংহ একসাথে হুঙ্কার দিচ্ছে। আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠছিল যেন আসমান ছুঁতে চায়, কিন্তু সে আগুন দুনিয়ার আগুনের মতো লাল নয়। তার রং ঘন কালো, গাঢ়, ভয়ঙ্কর। সেখান থেকে ভেসে আসছিল পোড়া মাংসের গন্ধ আর আত্মাদের করুণ আর্তনাদ। ঠিক তখনই জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক আলাইসাল্লামের গম্ভীর ও ভীতিকর চেহারা চোখে পড়ল। এই দৃশ্য দেখেই হজরত ইদ্রিস আলাইসাল্লাম কেঁপে উঠলেন। এরপর জাহান্নামের দরজা সামান্য ফাঁক করা হলো। সেই ফাঁক দিয়ে হজরত ইদ্রিস আলাইসাল্লাম যা দেখলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি দেখলেন আগুনের এক বিশাল সাগর, যেখানে মানুষ হাবুডুবু খাচ্ছে। দেখলেন জাক্কুম গাছ, যার ফল শয়তানের মাথার মতো। দেখলেন বিষাক্ত সাপ ও বিচ্ছু, যারা পাপীদের নির্মমভাবে দংশন করছে। দেখলেন মানুষগুলোকে আগুনের শিকলে বাঁধা অবস্থায়। তারা চিৎকার করছে, হায় মৃত্যু, হায় মৃত্যু, কিন্তু মৃত্যু তাদের স্পর্শ করছে না। এই বিভৎস দৃশ্য দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার মনে হলো তার শরীর অবশ হয়ে যাচ্ছে। তিনি 2 হাতে নিজের চোখ ঢেকে ফেললেন আর বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠলেন, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, এই আগুন থেকে আমাকে রক্ষা করো। ভয় আর আতঙ্কে তিনি জ্ঞান হারানোর উপক্রম হলেন। আমি জাহান্নামের উত্তাপ অনুভব করেছি। এখন আমার আত্মা জান্নাতের শীতলতা ছাড়া শান্ত হবে না। আজরাইল আলাইসাল্লাম নীরব হয়ে গেলেন। এই মানুষের দৃঢ়তা তাকে বিস্মিত করছিল। মৃত্যু দেখেছে, জাহান্নাম দেখেছে, তবু ভেঙে পড়েনি, বরং আরও দৃঢ় হয়েছে। তিনি ধীরে ধীরে বললেন, হে ইদ্রিস, জান্নাত কোনো সাধারণ স্থান নয়। সেখানে প্রবেশ করতে আল্লাহর বিশেষ অনুমতি প্রয়োজন। মানুষ তো দূরের কথা, ফেরেশতারাও সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম শান্ত বললেন, আমি জানি বন্ধু, তাই তো আমি চাচ্ছি না তুমি আমাকে নিজ সিদ্ধান্তে সেখানে নিয়ে যাও। আমি চাই আল্লাহর দরবারে আমার এই আকুতি পৌঁছে দাও। তারপর তিনি আবার হাত তুললেন। এইবার তার কণ্ঠে ছিল না আতঙ্ক, ছিল গভীর বিনয়। হে আমার রব, আমি তোমার শাস্তির নিদর্শন দেখেছি। আমার অন্তর ভয়ে কেঁপে উঠেছে। এখন আমি তোমার রহমতের এক ঝলক দেখতে চাই, যাতে আমি জানি যার জন্য আমি দিনরাত ইবাদত করি তিনি কতটা দয়ালু। আসমান নীরব হয়ে গেল, যেন পুরো সৃষ্টি জগৎ তার দোয়া শুনছে। অল্প কিছুক্ষণ পর আজরাইল আলাইহিসসালামের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হে ইদ্রিস, তোমার রব তোমার দোয়া কবুল করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে। ভেতরে প্রবেশ নয়, কিন্তু দরজা খুলে তোমাকে দেখানো হবে। শুরু হলো আরেক যাত্রা, কিন্তু এবার পথ যত এগুচ্ছে ততই বাতাস ঠান্ডা হচ্ছে। উষ্ণতা নয়, বরং এক প্রশান্ত শীতলতা। অন্ধকারের বদলে আলো, ভয়ের বদলে শান্তি। এক পর্যায়ে তারা পৌঁছলেন এমন এক স্থানে যেখানে আলো নিজেই জীবন্ত মনে হয়। সামনে দাঁড়িয়ে আছেন জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা রিদওয়ান আলাইহিসসালাম। তার চেহারায় এমন এক হাসি যা দেখলে সমস্ত দুশ্চিন্তা নিজে থেকেই ঝরে যায়। দরজা খুলে দেওয়া হলো।
হজরত ইদ্রিস আলাইহিসসালাম যা দেখলেন তা দেখে তার চোখ ভিজে উঠল। নদী কিন্তু পানি নয়, দুধ, মধু আর স্বচ্ছ পানির প্রবাহ। গাছ যার ছায়া অসীম, ফল যা চোখে দেখলেই হৃদয় ভরে যায়, আর সবচেয়ে বিস্ময়কর সেই শান্তি যা কোনো শব্দে বর্ণনা করা যায় না। এই এক ঝলকই তার আত্মাকে সম্পূর্ণ বদলে দিল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আজরাইল, যদি এই হয় আল্লাহর দয়া, তবে দুনিয়ার কষ্ট কিসের? তিনি এক পা এগিয়ে দিলেন। ঠিক তখনই রিদওয়ান আলাইহিসসালাম হাত তুলে বললেন, হে ইদ্রিস, অনুমতি এখান পর্যন্তই। হজরত ইদ্রিস থমকে গেলেন, কিন্তু আশ্চর্য, তার অন্তরে কোনো হতাশা নেই, বরং তিনি হাসলেন। তিনি বুঝে গেছেন এই এক ঝলকই তার জন্য যথেষ্ট। আজরাইল সাল্লাম বললেন, হে ইদ্রিস, আপনি কি ফিরে যেতে প্রস্তুত? তিনি শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ বন্ধু, এখন আমি প্রস্তুত। দরজা বন্ধ হয়ে গেল। পৃথিবীতে ফিরে এসে হজরত ইদ্রিস আলাইসাল্লামের জীবন একেবারে বদলে গেল। তার ইবাদতে এখন আর শুধু ভয় নেই, আছে ভালোবাসা। তার চোখে এখন আর শুধু আখিরাতের আতঙ্ক নয়, আছে জান্নাতের স্বপ্ন। আর এই কারণেই আল্লাহ তাকে এমন মর্যাদায় উন্নীত করলেন, যার কথা কোরআনে স্মরণ করা হলো। আমি তাকে এক উচ্চ মর্যাদায় উঠিয়ে নিয়েছিলাম। মুহূর্তের মধ্যে তার সমস্ত ক্লান্তি, জাহান্নামের দেখা সমস্ত বিভীষিকা মুছে গেল। এক অপার্থিব প্রশান্তি তার মনকে ভরে দিল। তারা অবশেষে পৌঁছলেন জান্নাতের প্রধান ফটকের সামনে। আহা, কি মহিমান্বিত দৃশ্য! দরজাটি বিশাল, খাঁটি সোনা, হীরা আর মুক্তার অমূল্য শোভায় আলোকিত। এক একটি কপাট এত বিশাল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুতগামী ঘোড়ার দৌড়ে 100 বছর লাগবে। দরজার সামনেই দাঁড়িয়েছিলেন জান্নাতের প্রহরী ফেরেশতা রিদওয়ান আলাইহিসসালাম। তার চেহারা দেখলেই মনে হয় পূর্ণিমার চাঁদ তার শরীর থেকে নূর ও দয়ার আভা ছড়াচ্ছে। আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে সেখানে অবতরণ করলেন। কিন্তু জান্নাতের ভেতরে প্রবেশ সহজ কিছু নয়। প্রহরী রিদওয়ান আলাইহিসসালাম তাদের পথ আটকে দাঁড়ালেন। তিনি বিনীত কিন্তু দীর্ঘ কণ্ঠে বললেন, হে মালাকুল মউত, এ কে? আর জীবিত অবস্থায় আদম সন্তানকে আপনি এখানে কেন এনেছেন? হাসরের ময়দানের হিসেব নিকাশ ছাড়া বানি আদমের জন্য জান্নাতের দরজা খোলার অনুমতি নেই। আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, ইনি আল্লাহের নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম। আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন এবং আল্লাহর অনুমতিতেই আমি তাকে এখানে নিয়ে এসেছি। রিদওয়ান আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, কিন্তু জান্নাতে প্রবেশের শর্ত তো মৃত্যু। তিনি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন? আজরাইল সাক্ষ্য দিলেন, হ্যাঁ, তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এবং আল্লাহ তাকে পুনরায় হায়াত দান করেছেন। রিদওয়ান আলাইহিসসালাম আসমানের দিকে তাকালেন, যেন চূড়ান্ত ইশারার অপেক্ষা করছেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার সম্মতি পৌঁছল। তিনি ধীরে ধীরে সরে দাঁড়ালেন। জান্নাতের বিশাল দরজাগুলো বিকট সুমধুর শব্দে খুলতে শুরু করল। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক অপার্থিব নূরের ঝলকানি এবং শীতল স্বর্গীয় সুবাতাস। হজরত ইদ্রিস আলাইহিসসালামের চোখ ধাঁধিয়ে গেল। এমন আলো, এমন প্রশান্তি যা মানব চোখে আগে কখনো দেখেনি। ভেতরে প্রবেশ করতেই তার অন্তর ভরে উঠল আলোর, প্রশান্তি, দয়ার, অপার্থিব অনুভূতি আর স্বর্গীয় আনন্দের এক অমূল্য ঝর্ণায়। দরজার ওপারে যা ছিল তা মানুষের কল্পনার অতীত। হজরত ইদ্রিস আলাইহিসসালাম দেখলেন দুধ ও মধুর নহর শান্ত প্রবাহে বইয়ে যাচ্ছে। তুবা গাছের ছায়া সারা জান্নাত জুড়ে বিস্তৃত। হুর ও গেলমানরা মুমিনদের সেবায় প্রস্তুত। পাখির কলরব যেন আল্লাহর তাসবিহ পাঠ করছে। এই অপার্থিব সৌন্দর্য দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালামের চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি অনুভব করলেন দুনিয়ার রাজত্ব, ক্ষমতা, অর্থ, মহল সবই এই সৌন্দর্যের কাছে ধূলিকণ সম। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ইদ্রিস, দেখুন, এই স্থানই আল্লাহ আপনার ও নেককার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। আপনি মন ভরে দেখে নিন। এরপর আমাদের ফিরে যেতে হবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জানতেন একবার ভেতরে ঢুকলে আর বের হওয়ার প্রয়োজন নেই। তবু তার মনে এক সূক্ষ্ম পরিকল্পনা কাজ করছিল। তিনি আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই আজরাইল, দূর থেকে তো তৃষ্ণা মেটে না, আমি একটু ভেতরে প্রবেশ করতে চাই। নহরের পানি একটু পান করতে পারি? আমার গলা খুব শুকিয়ে গেছে। আজরাইল আলাইহিসসালাম প্রথমে অবাক হলেন, কিন্তু নবীর সরল বিশ্বাসে তিনি বললেন, ঠিক আছে, চলুন, কিন্তু মনে রাখবেন বেশিক্ষণ থাকা যাবে না। আল্লাহর হুকুম কেবল দর্শনের জন্য। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে জান্নাতে প্রবেশ করলেন। এই সেই ঐতিহাসিক মুহূর্ত। এক মানুষ সশরীরে জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তিনি এক অদ্ভুত শিহরণ অনুভব করলেন,
মনে হলো তার অস্তিত্বের প্রতিটি কণা চিৎকার করছে, এই তো আমার আসল বাড়ি, আমি ফিরে এসেছি। তিনি ঝর্ণার পানিতে হাত দিয়ে পানি পান করলেন, জান্নাতের ফল হাতে নিলেন। কিন্তু তিনি জানতেন এখনও আসল খেলা বাকি। জান্নাতে প্রবেশ করলেন, কিন্তু এখানে স্থায়ী হওয়ার জন্য তাকে লাগবে এক অকাট্য এবং অলৌকিক যুক্তি, যা আজরাইল আলাইহিসসালামকেও হতভাগ করে দেবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ধীরে ধীরে হাঁটতে লাগলেন, মননশীলভাবে প্রস্তুতি নিচ্ছিলেন সেই চূড়ান্ত মুহূর্তের জন্য, যখন আজরাইল আলাইহিসসালাম তাকে ফিরে যাওয়ার আহ্বান জানাবেন। জান্নাতের পবিত্র মাটিতে পা ফেলার পর হজরত ইদ্রিস আলাইহিসসালাম যেন এক নতুন জীবন লাভ করলেন। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে দুনিয়াবী সকল ক্লান্তি, জরা, বার্ধক্যের ছাপ মুছে গেল। জান্নাতের আবহাওয়া ছিল এমন এক প্রশান্তিময় পরিবেশ, যেখানে নেই সূর্যের দহনকারী তাপ, নেই হাড় কাঁপানো শীত। সবসময় বইছে এক স্নিগ্ধ নাতিশীতোষ্ণ বাতাস, যা শরীরের প্রতিটি লোমকূপকে শীতল প্রশান্তিতে ভরে দিচ্ছে। মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম তার প্রিয় বন্ধু হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাতের বিচিত্র সব দৃশ্য দেখাতে লাগলেন। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেলেন এক অপূর্ব বাগানের পাশে, যার মাটি কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত। নুড়ি পাথরগুলো হীরা, মণি ও মুক্তার। গাছের পাতাগুলো বাতাসের তালে তালে এমন সুরেলা ধ্বনি তুলছিল, যেন হাজার হাজার বাদ্যযন্ত্র একসাথে এক অপার্থিব সঙ্গীত সৃষ্টি করছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিমোহিত হয়ে দেখছিলেন। তিনি একটি জান্নাতি ফল ছিঁড়ে মুখে দিলেন। সে ফলের কোনো বিচি নেই, নেই কোনো খোসা। মুখে দেওয়া মাত্রই মোমের মতো গলে গেল। তার স্বাদ এতই অপূর্ব, দুনিয়ার কোনো মধু, কোনো পানীয়, কোনো স্বাদের সাথেই এর তুলনা চলে না। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই ফল খাওয়ার পর শরীরে কোনো ভারবোধ সৃষ্টি হল না, মলমূত্র ত্যাগেরও কোনো প্রয়োজন হল না, বরং তার শরীর থেকে ঘামের আকারে বেরিয়ে এলো মেস্ক ও আম্বরের সুগন্ধ। এভাবেই কিছু সময় কেটে গেল, কিন্তু জান্নাতের সময় দুনিয়ার সময়ের মতো নয়। এখানে এক মুহূর্ত অনন্ত সুখের মতো অনুভূত হয়। তবু আজরাইল আলাইহিসসালামের মনে সবসময় ছিল আল্লাহর নির্দেশ, দর্শন করানো, স্থায়ী বসবাস নয়। তিনি বুঝতে পারলেন এখন ফেরার সময় এসে গেছে। আজরাইল আলাইহিসসালাম বিনীত স্বরে বললেন, হে আল্লাহর নবী, আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। আল্লাহ আপনাকে জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আমাদের ফিরে যেতে হবে। চলুন আপনাকে আপনার মাকামে অর্থাৎ দুনিয়ায় পৌঁছে দিই। এই কথাগুলো হজরত ইদ্রিস আলাইহিসসালামের কানে বজ্রপাতের মতো আঘাত করল। ফিরে যাওয়া, এই অনন্ত সুখের নহর ছেড়ে এই আল্লাহর সান্নিধ্য ত্যাগ করে আবার সেই ধূলিমলিন পৃথিবীতে, যেখানে দুঃখ, কষ্ট, জরা, ব্যাধি আর পাপের রাজত্ব। না, এটা হতে পারে না। হজরত ইদ্রিস আলাইহিসসালামের হৃদয় তখন এক কঠিন সিদ্ধান্তে স্থির হয়ে গেছে। তিনি জানতেন এই মুহূর্তেই তাকে বলতে হবে সেই চূড়ান্ত কথা, সেই ঐতিহাসিক যুক্তি, যা আজরাইল আলাইহিসসালামকেও নীরব করে দেবে। তিনি তো আল্লাহর প্রেমে পাগলপাড়া হয়েই মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। এখন সেই প্রেমাস্পদের ঘর জান্নাত ছেড়ে তিনি কিছুতেই ফিরে যেতে রাজি নন। কিন্তু হজরত ইদ্রিস আলাইহিসসালাম জানতেন আজরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে অত্যন্ত কঠোর ও আপোষহীন। গায়ের জোরে, আবেগে বা সরাসরি অস্বীকৃতিতে এই ফেরেশতাকে হারানো সম্ভব নয়। এখানে প্রয়োজন এক সূক্ষ্ম বুদ্ধিদীপ্ত কৌশল। শরীয়তের যুক্তি আর হিকমতের ভাষাতেই এই পরিস্থিতি সামাল দিতে হবে। হঠাৎ করেই হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনে এক অভিনব পরিকল্পনা উদয় হল। তারা তখন দাঁড়িয়েছিলেন জান্নাতের বিশাল তুবা গাছের নিচে, যে গাছের ছায়া এত বিস্তৃত যে একজন অশ্বারোহী টানা 100 বছর দৌড়ালেও তার ছায়ার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। সেই মুহূর্তে অত্যন্ত নিঃশব্দে, অত্যন্ত গোপনে হজরত ইদ্রিস আলাইহিসসালাম নিজের পায়ের পাদুকা জোড়া তুবা গাছের গোড়ায় রেখে দিলেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে আজরাইল আলাইহিসসালামের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই বলেছেন। আল্লাহর হুকুম মান্য করা আমাদের জন্য ফরজ। চলুন আমরা বেরিয়ে যাই। আজরাইল আলাইহিসসালাম নিশ্চিন্ত হলেন। তিনি ভাবলেন নবী বুঝে গেছেন, মেনে নিয়েছেন। দুজনেই ধীর পায়ে জান্নাতের প্রধান ফটকের দিকে অগ্রসর হলেন। দরজার সামনে দাঁড়িয়েছিলেন জান্নাতের প্রহরী রেদওয়ান আলাইহিসসালাম। তিনি দরজা খুলে সম্মানের সাথে সরে দাঁড়ালেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ও আজরাইল আলাইহিসসালাম দুজনেই জান্নাতের চৌখাট পেরিয়ে বাইরে পা রাখেন।
ঠিক সেই মুহূর্তে হজরত ইদ্রিস আলাইসাল্লাম হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি নিজের পায়ের দিকে তাকালেন এবং কৃত্রিম বিস্ময়ে বলে উঠলেন, আয় হাল্লা, এ আমি কি করলাম? আজরাইল আলাইসাল্লাম উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে হে ইদ্রিস, কোনো সমস্যা? হজরত ইদ্রিস আলাইসাল্লাম অভিনয়পূর্ণ দুশ্চিন্তায় উত্তর দিলেন, আমার পা দুকা জোড়া, আমি তো আমার জুতো ভেতরে ফেলে এসেছি, সম্ভবত সেই তুবা গাছের নিচেই, যেখানে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। তিনি এক মুহূর্ত থেমে গভীর স্বরে বললেন, জুতো ছাড়া আমি কিভাবে আবার দুনিয়ায় ফিরে যাব বন্ধু? এই সামান্য প্রশ্নের আড়ালেই লুকিয়েছিল ইতিহাস বদলে দেওয়া এক ভয়ঙ্কর হেকমাত। আজরাইল আলাইসাল্লাম সরলভাবে বললেন, এ আর কি সমস্যা, আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে এনে দিই। কিন্তু হজরত ইদ্রিস আলাইসাল্লাম দ্রুত বাধা দিয়ে বললেন, না না, তা হয় না, আপনি আল্লাহর ফেরেশতা, আপনি আমার খাদেম নন যে আমার জুতো বয়ে আনবেন, এটি বেয়াদবি হবে, আমি নিজেই যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি। আজরাইল আলাইসাল্লাম সম্মতি দিলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম এক ঝটকায় জান্নাতের ভেতরে প্রবেশ করলেন। তিনি দৌড়ে চলে গেলেন সেই বিশাল তুবা গাছের কাছে। কিন্তু সেখানে এসে তিনি জুতো পায়ে দিলেন না, বরং দুই হাত দিয়ে গাছটিকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরলেন। তার আঁকড়ে ধরার ভঙ্গি এমন যেন কোনো শিশু তার মায়ের আঁচল ধরে রেখেছে, কিছুতেই ছাড়তে চায় না। কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু হজরত ইদ্রিস আলাইসাল্লাম ফিরে আসলেন না। আজরাইল আলাইসাল্লাম দূর থেকে ডাক দিলেন, হে ইদ্রিস, জুতো তো পেয়েছেন, এবার চলে আসুন। আমাদের দেরি হয়ে যাচ্ছে। হজরত ইদ্রিস আলাইসাল্লাম গাছ জড়িয়ে ধরা অবস্থায় উচ্চস্বরে উত্তর দিলেন, না, আমি আর আসব না, আমি এখান থেকে বের হব না। আজরাইল আলাইসাল্লাম হতবাক হয়ে গেলেন। তিনি কাছে গিয়ে বললেন, এই কেমন কথা, আপনি তো ওয়াদা করেছিলেন, এখন কেন এমন করছেন? আল্লাহর হুকুম অমান্য করবেন না? তখন হজরত ইদ্রিস আলাইসাল্লাম এক অসাধারণ দৃঢ়তা নিয়ে আজরাইল আলাইসাল্লামের দিকে তাকালেন। তার কণ্ঠে বাজল নবুয়তের তেজ আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার শক্তি। হে মালাকুল মৌত, আমি কোনো আবেগ বা জেদের বশবর্তী হয়ে এই কথা বলছি না। আমি আল্লাহর আইনের উপর ভিত্তি করে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে বের করার কোনো অধিকার বা যুক্তি আপনার নেই। আজরাইল আলাইহিসসালাম বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। একজন মানুষ ফেরেশতাকে আইনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আজরাইল প্রশ্ন করলেন, কি সেই যুক্তি যার দ্বারা আপনি জান্নাত থেকে বের হতে চাইছেন না? এমনকি আসমানের ফেরেশতারাও নীরব হয়ে স্তব্ধ। তখন শুরু হলো এক ঐতিহাসিক বিতর্ক। একদিকে ফেরেশতার দায়িত্ববোধ, অন্যদিকে নবীর আধ্যাত্মিক যুক্তি। জান্নাতের সেই বিশাল তুবা গাছের নিচে হজরত ইদ্রিস আলাইসাল্লাম প্রস্তুত হলেন সকল অকাট্য দলিল উপস্থাপন করতে, যা শুনে আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যাবে। তুবা গাছের তলায় তখন এক অভাবনীয় অলৌকিক দৃশ্য, নবীর দৃঢ়তা, ফেরেশতার বিস্ময় এবং জান্নাতের অনন্ত নীরবতার মেলবন্ধন। একদিকে দাঁড়িয়ে আছেন মহাকালের পরাক্রমশালী ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম, যার এক হুঙ্কারেই পাহাড় ও পর্বত কম্পিত হয়। অন্যদিকে তুবা গাছের কাণ্ড আঁকড়ে বসে আছেন মাটির তৈরি মানুষ, আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম। জান্নাতের পাখিরা গান থামিয়ে দিয়েছে, ঝর্নার কলতান যেন স্তব্ধ হয়ে গেছে। সমগ্র জান্নাত যেন এক গভীর মনোযোগে এই অদ্ভুত কথোপকথন শোনার জন্য অপেক্ষা করছে। আজরাইল আলাইহিসসালাম প্রথমে কিছুটা নরম সুরে, পরে কঠোরভাবে বললেন, হে ইদ্রিস, আপনি একজন জলিলুল কদার নবী। চাতুর্য বা ছলনা আপনার শানের বিপরীত। আপনি জুতো আনার নাম করে ভেতরে এসেছেন, এখন বের হতে চাইছেন না। এটি কি ওয়াদার খেলাফ নয়? আল্লাহর হুকুম হল আপনাকে পুনরায় দুনিয়ায় ফিরে যেতে হবে এবং আপনার নির্ধারিত হায়াত পূর্ণ করতে হবে। দয়া করে গাছ ছাড়ুন এবং আমার সাথে আসুন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তুবা গাছের কাণ্ডটি আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখ মুখে তখন এক দীপ্তিময় আভা ঝলমল করছিল, যা কেবল সত্যের ওপর অবিচল থাকলেই দেখা যায়। তিনি শান্ত কিন্তু বজ্র কঠিন কণ্ঠে বললেন, হে মালাকুল মৌত, আমি কোনো ছলনা করছি না এবং কোনো অবাধ্যতাও করছি না। আমি যা করছি তা স্বয়ং আল্লাহ তাআলার প্রদত্ত বিধান ও অধিকার অনুযায়ী। আপনি যদি আমাকে এখান থেকে বের করতে চান, তবে আপনাকে আল্লাহর আইনের মোকাবিলা করতে হবে। আজরাইল আলাইহিসসালাম বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কোন আইন? জীবিত অবস্থায় জান্নাতে থেকে যাওয়ার কোনো আইন কি আল্লাহ রেখেছেন? হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার মুখ্য যুক্তিগুলো এক এক করে তীরের মতো নিক্ষেপ করতে লাগলেন। তিনি বললেন, হে ফেরেশতা, আমার প্রথম যুক্তি শুনুন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে কি বলেননি,
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185। এই আইন কি সত্য নয়? আজরাইল আলাইসাল্লাম ধীরে ধীরে মাথা নাড়লেন, বললেন, নিশ্চয়ই সত্য, এটি আল্লাহর অমোঘ বিধান। হজরত ইদ্রিস আলাইসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, তবে শুনুন হে মালাকুল মউত, আমি সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। তিনি আজরাইল আলাইসাল্লামের চোখের দিকে সরাসরি তাকালেন। আপনি নিজেই তো আল্লাহর হুকুমে আমার রুহ কবজ করেছিলেন। আমার ওপর মৃত্যুর বিধান কার্যকর হয়েছে। আমি একবার মরেছি, আর আল্লাহর আইনে কোথাও লেখা নেই যে কেউ দুইবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং মৃত্যুর শর্ত পূরণ করেই আমি এখানে এসেছি। আজরাইল আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন। যুক্তিটি ছিল নিখুঁত, অকাট্য। তবু তিনি দায়িত্বের ভারে নতি স্বীকার করলেন না। তিনি বললেন, হে নবী, এ সবই সত্য, কিন্তু আপনি জান্নাতে এসেছিলেন কেবল দেখার জন্য, থাকার জন্য নয়। জান্নাতে প্রবেশের পর কেউ বের হয় না, কথা ঠিক, কিন্তু আপনি তো স্থায়ী বাসিন্দা হিসেবে প্রবেশ করেননি। সুতরাং আপনাকে বের হতেই হবে। ঠিক তখনই হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার তৃতীয় ও চূড়ান্ত যুক্তি পেশ করলেন, যেন তুরুপের তাস। তিনি আকাশের দিকে আঙুল তুলে বললেন, হে আজরাইল, মহান রব কি জান্নাতবাসীদের ব্যাপারে ওয়াদা করেননি? আল্লাহ বলেন, ওয়ামা হুম মিনহা বি মুখরাজিন, অর্থাৎ তাদেরকে জান্নাত থেকে কখনোই বের করা হবে না। সূরা আল হিজার 48। আল্লাহ ওয়াদা করেছেন একবার যে জান্নাতে প্রবেশ করে তাকে আর কখনো বের করা হবে না। তুবা গাছের নিচে নেমে এলো গভীর নীরবতা। জান্নাতের বাতাস থমকে গেল। ফেরেশতারা স্তব্ধ। মালাকুল মউত প্রথমবারের মতো যুক্তির সামনে নীরব। হজরত ইদ্রিস আলাইসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, এখন আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন, তাহলে কি তা আল্লাহর ওয়াদার খেলাফ হবে না? আর আল্লাহ তো কখনো তার কাশ্মীরকালে দেওয়া ওয়াদা ভঙ্গ করেন না। আজরাইল আলাইসাল্লাম স্তব্ধ হয়ে রইলেন। তার হাতে আর কোনো যুক্তি বাকি নেই। তিনি বুঝতে পারলেন এই নবী আল্লাহর কালাম ধরে নিজেকে আল্লাহর প্রতিশ্রুতির তলে আঁকড়ে ধরেছেন। ফেরেশতার ক্ষমতা কি যে আল্লাহর ওয়াদার বিপরীতে যায়? ততক্ষণে জান্নাতের প্রহরী রিদওয়ান আলাইসাল্লাম উপস্থিত হলেন। তিনি বিস্ময় ও মুগ্ধতার সঙ্গে বললেন, হে আজরাইল, ইদ্রিসের যুক্তি তো কোনো খেলা নয়। তিনি নিজের মন গড়া কথা বলছেন না, বরং আল্লাহর কালাম দ্বারা নিজের অধিকার প্রমাণ করছেন। জান্নাতে জোর করা চলে না, আমরা তাকে জোর করে বের করতে পারি না। জান্নাতের সেই পবিত্র স্থান স্থবির হয়ে গেল। আসমানের অন্য ফেরেশতারা কৌতূহলবশত উঁকি দিতে লাগলেন। সবার মনে একটাই প্রশ্ন, মাটির তৈরি এই মানুষটি কি সত্যিই তার বুদ্ধি, তার ঈমান দিয়ে জান্নাত জয় করলেন, নাকি আল্লাহর তরফ থেকে কোনো অন্য হুকুম আসবে? আজরাইল আলাইহিসসালাম নিরুত্তর বোধ করলেন। একদিকে তার দায়িত্ব নবীকে ফিরিয়ে নেওয়া, অন্যদিকে আল্লাহর শাশ্বত আইন। তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালামের দিকে তাকালেন, দয়া ও শ্রদ্ধায় বললেন, হে ইদ্রিস, আপনার ইলম ও হিকমতের কাছে আমি হার মানলাম, কিন্তু আমি তো কেবল আদিষ্ট দাস। ফয়সালা করার মালিক একমাত্র আল্লাহ। আমি এখন আমার রবের কাছে এই জটিল পরিস্থিতির সমাধানের জন্য ফরিয়াদ জানাব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম গাছ জড়িয়ে বসে বললেন, আমি আমার রবের ফয়সালার অপেক্ষায় রইলাম। তিনি যা বিচার করবেন আমি তা মাথা পেতে নেব, কিন্তু আমি জানি তিনি আমার ওয়াদা কখনো ভঙ্গ করবেন না। জান্নাতের সেই পবিত্র স্থান এখন নিস্তব্ধ। আজরাইল আলাইহিসসালাম মহা আরশের দিকে মুখ ফেরালেন। মহাজাগতিক বিচারের অপেক্ষায় প্রহর শুরু হল। সৃষ্টিজগৎ যেন থমকে আছে। প্রতিটি আত্মা, ফেরেশতা ও কর্ণপাত এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। জান্নাতের সেই স্নিগ্ধ ও পবিত্র পরিবেশে তখন বিরাজ করছিল এক গভীর নিস্তব্ধতা। তুবা গাছের ছায়ার নিচে বসে আছেন হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তার সামনে দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান ফেরেশতা মালাকুল মাউত, আজরাইল আলাইহিসসালাম ও জান্নাতের প্রহরী রিদওয়ান আলাইহিসসালাম। এই নীরবতা ছিল কোনো সাধারণ নীরবতা নয়, এটি ছিল মহাজাগতিক রায়ে অপেক্ষার নীরবতা। আসমানের সব ফেরেশতারা, যারা চিরকাল আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন, ক্ষণিকের জন্য যেন থমকে গিয়েছিলেন। একজন মাটির মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আজ তার মেধা, তার ঈমানের জোরে আসমানের বাসিন্দাদের এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন এই সমস্যার সমাধান তার হাতের মধ্যে নেই। হজরত ইদ্রিস আলাইহিসসালামের যুক্তিগুলো এতই শক্তিশালী, আল্লাহর কালামের ওপর ভিত্তি করে রচিত, যা কোনো সৃষ্টির খণ্ডন করার ক্ষমতা নেই। অতপর তিনি বিনয় ও ভয়ের সাথে মহান রব্বুল আলামিন, যিনি সকল কিছুর খবর রাখেন, অন্তর্যামী, তার দরবারে ফরিয়াদ জানালেন। আজরাইল আলাইহিসসালাম আর্জ করলেন, হে মহাবিশ্বের মালিক, হে দয়াময় ও ন্যায় বিচারক আল্লাহ, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আপনার প্রিয় বান্দা ইদ্রিসকে জান্নাত ও জাহান্নাম দেখিয়ে আবার দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য। আমি আপনার হুকুম পালন করেছি,
কিন্তু এখন যখন আমি তাকে ফিরিয়ে নিতে চাইছি সে জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, হে আজরাইল, আমার বান্দা ইদ্রিস কেন বের হতে চাইছে না? সে কি আমার হুকুম অমান্য করে বিদ্রোহ করছে? আজরাইল আলাইহিসসালাম বিনয় ভরে উত্তর দিলেন, না হে মাবুদ, সে বিদ্রোহ করছে না, বরং সে আপনারই নাজিলকৃত বিধান ওয়াদার দোহাই দিচ্ছে। তিনি 3টি অকাট্য যুক্তি পেশ করেছেন, যার উত্তর আমার জানা নেই। জান্নাতের সেই পবিত্র স্থান স্থবির হয়ে গেছে। সকল ফেরেশতার চোখ এখন হযরত ইদ্রিস আলাইহিসসালামের দিকে। প্রত্যেকে বিস্ময় ও কৌতূহলের মধ্যে অপেক্ষা করছে। এই নবী কি সত্যি আল্লাহর আইন ধরে তার যুক্তি দিয়ে জান্নাত জয় করে ফেলেছেন? সে বলছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, সে জাহান্নাম অতিক্রম করেছে এবং আপনার ওয়াদা অনুযায়ী জান্নাতে প্রবেশকারীদের আর কেউ বের করা হয় না। হঠাৎ মহা আরশে আজিম থেকে নেমে এলো মহামূল্যবান ফয়সালা, এক ফয়সালা যা জ্ঞান, প্রেম এবং দয়ার এক অপূর্ব সংমিশ্রণ। আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো। আমার বান্দা ইদ্রিস কোনো ছলনার আশ্রয় নেয়নি, বরং সে আমার কালামের উপর পূর্ণ আস্থা রেখেছে। সে যা বলেছে তা সত্য। সে আমার ওয়াদার উপর ভরসা করে আমার জান্নাতকে আঁকড়ে ধরেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে সম্বোধন করে বললেন, হে আজরাইল, ইদ্রিস ঠিকই বলেছে। প্রথমত, সে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, সুতরাং তার উপর মৃত্যুর হক আদায় হয়ে গেছে। দ্বিতীয়ত, সে জাহান্নাম দেখেছে এবং তার উপর দিয়ে অতিক্রম করেছে, সুতরাং পুলসিরাত বা জাহান্নামের শর্ত সে পূরণ করেছে। তৃতীয়ত, সে জান্নাতে প্রবেশ করেছে, আর আমার শাশ্বত আইন হল, একবার আমার রহমতের ছায়ায় জান্নাতে প্রবেশ করলে আমি তাকে আর অপমানিত করে বের করব না। আল্লাহর এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতারা একসাথে বলে উঠলেন, সুবহানাল্লাহ। আল্লাহ আরও বললেন, ইদ্রিসকে তার মাকামে থাকতে দাও। সে দুনিয়ার মোহ ত্যাগ করে শুধুই আমার সান্নিধ্য চেয়েছে। আমি তাকে চিরস্থায়ীভাবে আমার কাছে স্থান দিলাম। সে আমার মেহমান নয়, এখন থেকে সে জান্নাতের স্থায়ী বাসিন্দা। এই ঐশ্বরিক ফায়সালা যখন জান্নাতে পৌঁছালো, সেখানে এমন এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হল, যা আসমান ও ফেরেশতাদের হৃদয় পর্যন্ত অনুপ্রাণিত করল। আজরাইল আলাইহিসসালামের চেহারা উজ্জ্বল হয়ে উঠল, চোখে ধরা পড়ল আনন্দ ও প্রশান্তির এক অনন্য ছায়া। আল্লাহর হুকুম পেয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালাম ধীরে ধীরে হযরত ইদ্রিস আলাইহিসসালামের দিকে এগিয়ে গেলেন। তার মুখে তখন এক প্রশান্ত বিজয়ের হাসি, কিন্তু সে বিজয় তার নিজের নয়, সে বিজয় তার প্রিয় বন্ধু ইদ্রিসের। কোমল অথচ সম্মান ভরা কণ্ঠে তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি তুবা গাছ ছেড়ে দিতে পারেন, আপনাকে আর ধরে থাকতে হবে না। আল্লাহ তাআলা আপনার যুক্তি কবুল করেছেন, তিনি আপনাকে বিজয়ী ঘোষণা করেছেন। মুবারক হোক হে ইদ্রিস, মুবারক হোক, আপনি মৃত্যুঞ্জয়ী হয়ে চিরকালের জন্য জান্নাতবাসী হয়ে গেলেন। এই সুসংবাদ শোনা মাত্র হযরত ইদ্রিস আলাইহিসসালাম দুহাতে মুখ ঠেকে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু এ কান্না দুঃখের নয়, এ কান্না কৃতজ্ঞতার কান্না, এমন এক বান্দার যার ঈমান আল্লাহ সত্য প্রমাণ করেছেন। তিনি মুহূর্তেই সিজদায় লুটিয়ে পড়লেন। তার কণ্ঠ ভেঙে বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আমার রব, আপনি আমাকে লাঞ্ছিত করেননি, আপনি আমার বিশ্বাসকে ব্যর্থ করেননি, আপনি আমার আশাকে সত্য করে তুলেছেন। চারদিক থেকে জান্নাতের হুর, গেলমান আর ফেরেশতারা এগিয়ে এলো। নূরের সম্ভাষণে তারা আল্লাহর এই প্রিয় বান্দাকে অভিবাদন জানাতে লাগল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মানবীয় দেহ আর মাটির মতো নয়, তা এখন নূরের মতো ঝলমল করছে। দুনিয়ার টান শেষ, সময়, ক্লান্তি জড়া সবকিছুর অধ্যায় বন্ধ। তিনি এখন আসমানি জগতের স্থায়ী বাসিন্দা। আজরাইল আলাইহিসসালাম বিদায়ের সুরে বললেন, হে ভাই, আমার দায়িত্ব এখানেই শেষ। আমি দুনিয়ায় ফিরে যাচ্ছি, কিন্তু আপনার সাথে কাটানো এই অদ্ভুত ও সুন্দর মুহূর্ত আমি কিয়ামত পর্যন্ত ভুলব না। আজ আপনি প্রমাণ করলেন মানুষ সত্যিই আশরাফুল মাখলুকাত, আর ইলম ও ঈমানের শক্তিতে সে ফেরেশতাদেরও স্তব্ধ করে দিতে পারে। বিদায়ের ক্ষণে হযরত ইদ্রিস আলাইহিসসালাম মালাকুল মাউতের দিকে তাকালেন। যে মৃত্যুকে মানুষ ভয় পায়, সেই মৃত্যুই আজ তার জন্য অনন্ত জীবনের চাবিকাঠি হয়ে দাঁড়ালো। আজরাইল আলাইহিসসালাম ডানা মেলে আসমানের বুকে মিলিয়ে গেলেন, আর হযরত ইদ্রিস আলাইহিসসালাম স্থায়ীভাবে প্রবেশ করলেন সেই ঠিকানায়, যেখানে কোনো ক্লান্তি নেই, কোনো জড়া নেই, কোনো বিচ্ছেদ নেই, আর কোনো বিদায়ও নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হযরত ইদ্রিস আলাইহিসসালামের জান্নাতে অবস্থান কেবল তার ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তার স্থায়ী উপস্থিতি পরবর্তী নবীদের জন্য, বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের এক অনন্য সাক্ষাতের মূল ভিত্তি হয়ে রইল।
চতুর্থ আসমানে সেই মহামিলনের অপেক্ষায় হজরত ইদ্রিস আলাইসাল্লাম ধীরে ধীরে দিন অতিবাহিত করতে লাগলেন। তার বর্তমান অবস্থা রহস্যময়, কিন্তু সেই রহস্যভরা অবস্থায় তার হৃদয় পূর্ণ শান্তি ও প্রভুর প্রেমে মাতোয়ারা। আল্লাহর চূড়ান্ত ফায়সালার পর হজরত ইদ্রিস আলাইসাল্লাম জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন। দুনিয়ার মাটির দেহ নিয়ে জান্নাতে বসবাস, এই বিরল সম্মান একমাত্র তারই ভাগ্যে ছিল। পরবর্তীতে শুধু হজরত ঈসা আলাইসাল্লামও একমাত্র জীবিত অবস্থায় আসমানে প্রবেশ করেছিলেন, কিন্তু হজরত ইদ্রিস আলাইসাল্লামের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেই জান্নাতে প্রবেশ করেছিলেন। জান্নাতের জীবন এক অনন্ত বিস্ময়। সেখানে সূর্য ওঠে না, অস্ত যায় না, বরং আরশে আজিমের নূরে সবকিছু আলোকিত। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নীরব শ্বাস যেন হৃদয়কে ভরে দেয় এক অপার্থিব প্রশান্তিতে। হজরত ইদ্রিস আলাইসাল্লাম জান্নাতের নহরগুলোর পাড়ে হেঁটে বেড়াতেন। তার প্রতিটি শ্বাস প্রশ্বাস পরিণত হতো তসবিহ ও জিকিরে। ফেরেশতাদের সঙ্গে আল্লাহর মহিমা ও কায়েম আল্লাহর নামের আলোচনায় মগ্ন থাকতেন। যেমন দুনিয়াতে তিনি সেলাইয়ের কাজের ফাঁকে ফাঁকে জিকির করতেন, জান্নাতে তার প্রতিটি শ্বাস প্রশ্বাসই জিকিরে পরিণত হল। সেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ক্লান্তি নেই, বার্ধক্যের ছাপ নেই, কেবল অবিরাম আনন্দ ও আল্লাহর নূরে পূর্ণতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি। সূরা মারিয়াম 57। মুফাসসিরদের বর্ণনা অনুযায়ী এই উচ্চ মর্যাদা বা মাকানান আলিয়া চতুর্থ আসমানকে নির্দেশ করে। জান্নাতের অফুরন্ত নিয়ামতের পাশাপাশি হজরত ইদ্রিস আলাইসাল্লামকে চতুর্থ আসমানে এক বিশেষ অবস্থান দান করা হয়েছে। এটি ছিল এক রাজকীয় সম্মান। তিনি সেখানে ফেরেশতাদের ইমাম বা সর্দারদের মতো মর্যাদা ভোগ করতেন। জান্নাতের এই নীরব, পবিত্র ও প্রভুর নূরে আলোকিত পরিবেশে হজরত ইদ্রিস আলাইসাল্লামের প্রতিটি মুহূর্ত হৃদয়কে তৃপ্তি দেয় এবং মানবজাতিকে আল্লাহর প্রেম ও মহিমার প্রতি আকৃষ্ট করে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল। হজরত নূহ আলাইসাল্লামের প্লাবন এলো, ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নি পরীক্ষা সম্পন্ন হল, মুসা আলাইসাল্লামের তুর পাহাড়ের ঘটনা ঘটল, ঈসা আলাইসাল্লামের মোজেজা পুরো পৃথিবী দেখল। সব কিছুই হজরত ইদ্রিস আলাইসাল্লামের চোখের সামনে ঘটছিল। আসমানের উচ্চতম মাকাম থেকে তিনি সব কুদরতের দৃশ্য পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু তার অন্তরে জ্বলছিল এক বিশেষ অপেক্ষা, এক অদৃশ্য প্রহর, এক গভীর ব্যাকুলতা। তিনি জানতেন নবীদের সর্দার সৈয়দুল মুরসালিন, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই পথ পাড়ি দিয়ে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই মহামানবকে এক নজর দেখার জন্য হজরত ইদ্রিস আলাইসাল্লাম সব শক্তি ও অন্তরের মনোনিবেশ দিয়ে প্রস্তুতি নিয়েছিলেন। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টিপাত যেন প্রভুর সম্মান প্রদর্শনের অপেক্ষা। অবশেষে সেই মহিমান্বিত রজনী উপস্থিত হল। মক্কার জমিনে তখন গভীর রাত। আল্লাহ তাআলা তার হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকি চড়িয়ে মসজিদুল আকসা থেকে ঊর্ধ্বমূলকের মেহমান হিসেবে নিয়ে এলেন। জিবরাইল আলাইহিসসালাম বিশ্বনবীকে নিয়ে আসমান পাড়ি দিতে লাগলেন। প্রথম আসমানে সাক্ষাৎ হল আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে। দ্বিতীয় আসমানে দেখা হল দুই খালাতো ভাই হজরত ঈসা ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হল রূপের বাদশাহ হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। শেষে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে পৌঁছলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমান নিজেই ছিল এক মহামান্য দৃশ্য, নূরের ঝলকানি, আসমানের ফেরেশতাদের পুনমুখী তাসবিহ। এখানকার পরিবেশ ছিল এক অবর্ণনীয় গাম্ভীর্যপূর্ণ এবং প্রভুর প্রেমে ভরা। এই আসমানের ফেরেশতারা হজরত ইদ্রিস আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহর ইবাদতে মগ্ন। প্রতিটি দৃষ্টিপাত, প্রতিটি নীরব পদক্ষেপ যেন জান্নাতের প্রশান্তি ও প্রভুর মহিমা প্রকাশ করে। জিবরাইল আলাইহিস সালাম ধীরে ধীরে চতুর্থ আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে একটি স্বর হুনি হল, কে সেখানে? জিবরাইল আলাইহিস সালাম বিনীতভাবে উত্তর দিলেন, আমি জিবরাইল। তারপর নতুন প্রশ্ন উঠল, আপনার সাথে কে রয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম গর্ব ও মাহাত্ম্যের সাথে বললেন, আমার সাথে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একজন প্রশ্ন করলেন, তার আগমনের অনুমতি হয়েছে কি? জিবরাইল আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। সাথে সাথে চতুর্থ আসমানের দরজা খোলার সাথে সাথে এক অলৌকিক ঝলকানি ভেসে এলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে প্রবেশ করলেন। তার সামনে দাঁড়িয়েছিলেন এক জ্যোতির্ময় পুরুষ, চেহারায় গাম্ভীর্য,
চোখে গভীর প্রজ্ঞা এবং অবয়বে নবুয়তের আভা। তিনি আর কেউ নন, মৃত্যুঞ্জয়ী নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যখন বিশ্বনবীকে দেখলেন, তার দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হল। তিনি এগিয়ে এলেন, পরম মমতায় বিশ্বনবীকে আলিঙ্গন করলেন। কিন্তু তিনি কোনো পিতা বা সন্তানের মতো সম্বোধন করলেন না, বরং এক অদ্ভুত সম্মানসূচক এবং বন্ধুত্বপূর্ণ সম্বোধন করলেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, অর্থাৎ স্বাগতম হে পূর্ণবান ভাই, স্বাগতম হে পূর্ণবান নবী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিসসালাম বিনীতভাবে বললেন, ইনি হজরত ইদ্রিস আলাইহিসসালাম, আপনি তাকে সালাম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিনয় ও আধ্যাত্মিক গর্বের সঙ্গে উত্তর দিলেন। এই সাক্ষাৎ ছিল এক অসাধারণ আবেগময় মুহূর্ত। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যদিও বংশ পরম্পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন, তবুও তিনি তাকে ভাই বলে সম্বোধন করলেন, এক আধ্যাত্মিক বিনয়, সমর্যাদা এবং হৃদয়ের বন্ধনে। তিনি জানতেন এই আগন্তুক নবী মর্যাদায় তার চেয়ে অনেক উঁচুতে, তবুও আল্লাহ তাকে যে উচ্চ মাকাম দিয়েছেন তার জন্য তিনি অন্তরে শুকরিয়া আদায় করলেন। চতুর্থ আসমানের উচ্চ মাকামে বসে হজরত ইদ্রিস আলাইহিসসালাম মহাকালের স্রোত বয়ে যেতে দেখছেন। পৃথিবীর বুকে একের পর এক সভ্যতা গড়ে উঠেছে, আবার ধুলায় মিলিয়ে গেছে। ফেরাউনের দম্ভ, নমরুদের আগুন, শত শত স্বৈরাচারের পতন সবই তার চোখের সামনে অতিক্রম করছে। দ্বিতীয় আসমানে দেখা হল দুই খালাতো ভাই, হজরত ঈসা ও হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের সঙ্গে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হল রূপের বাদশাহ হজরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে। শেষে জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবীকে নিয়ে পৌঁছলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমান নিজেই ছিল এক মহামান্য দৃশ্য, নূরের ঝলকানি, আসমানের ফেরেশতাদের পুনমুখী তাসবিহ। এখানকার পরিবেশ ছিল এক অবর্ণনীয় গাম্ভীর্যপূর্ণ এবং প্রভুর প্রেমে ভরা। এই আসমানের ফেরেশতারা হজরত ইদ্রিস আলাইহিসসালামের নেতৃত্বে আল্লাহর ইবাদতে মগ্ন। প্রতিটি দৃষ্টিপাত, প্রতিটি নীরব পদক্ষেপ যেন জান্নাতের প্রশান্তি ও প্রভুর মহিমা প্রকাশ করে। জিব্রাইল আলাইহিসসালাম ধীরে ধীরে চতুর্থ আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে একটি স্বর হুনি হল, কে সেখানে? জিব্রাইল আলাইহিসসালাম বিনীতভাবে উত্তর দিলেন, আমি জিব্রাইল। তারপর নতুন প্রশ্ন উঠল, আপনার সাথে কে রয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম গর্ব ও মাহাত্ম্যের সাথে বললেন, আমার সাথে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একজন প্রশ্ন করলেন, তার আগমনের অনুমতি হয়েছে কি? জিব্রাইল আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। সাথে সাথে চতুর্থ আসমানের দরজা খোলার সাথে সাথে এক অলৌকিক ঝলকানি ভেসে এলো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে প্রবেশ করলেন। তার সামনে দাঁড়িয়েছিলেন এক জ্যোতির্ময় পুরুষ, চেহারায় গাম্ভীর্য, চোখে গভীর প্রজ্ঞা এবং অবয়বে নবুয়তের আভা। তিনি আর কেউ নন, মৃত্যুঞ্জয়ী নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যখন বিশ্বনবীকে দেখলেন, তার দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হল। তিনি এগিয়ে এলেন, পরম মমতায় বিশ্বনবীকে আলিঙ্গন করলেন। কিন্তু তিনি কোনো পিতা বা সন্তানের মতো সম্বোধন করলেন না, বরং এক অদ্ভুত সম্মানসূচক এবং বন্ধুত্বপূর্ণ সম্বোধন করলেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, অর্থাৎ স্বাগতম হে পূর্ণবান ভাই, স্বাগতম হে পূর্ণবান নবী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, ইনি কে? জিব্রাইল আলাইহিসসালাম বিনীতভাবে বললেন, ইনি হজরত ইদ্রিস আলাইহিসসালাম, আপনি তাকে সালাম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম বিনয় ও আধ্যাত্মিক গর্বের সঙ্গে উত্তর দিলেন।
এই সাক্ষাৎ ছিল এক অসাধারণ আবেগময় মুহূর্ত। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যদিও বংশ পরম্পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন, তবুও তিনি তাকে ভাই বলে সম্বোধন করলেন এক আধ্যাত্মিক বিনয়, সমর্যাদা এবং হৃদয়ের বন্ধনে। তিনি জানতেন এই আগন্তুক নবী মর্যাদায় তার চেয়ে অনেক উঁচুতে, তবুও আল্লাহ তাকে যে উচ্চ মাকাম দিয়েছেন তার জন্য তিনি অন্তরে শুকরিয়া আদায় করলেন। চতুর্থ আসমানের উচ্চ মাকামে বসে হজরত ইদ্রিস আলাইহিসসালাম মহাকালের স্রোত বয়ে যেতে দেখছেন। পৃথিবীর বুকে একের পর এক সভ্যতা গড়ে উঠেছে, আবার ধুলায় মিলিয়ে গেছে। ফেরাউনের দম্ভ, নমরুদের আগুন, শত শত স্বৈরাচারের পতন সবই তার চোখের সামনে অতিক্রম করছে। তিনি দেখেছেন আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পানি, শহীদদের রক্ত এবং শেষ জামানার উম্মতের ঈমানি পরীক্ষা। এই সমস্ত ইতিহাস, কষ্ট, বিজয় সবই তার অন্তরে প্রতিফলিত হচ্ছে, কিন্তু তার হৃদয়ে স্থির বিশ্বাস আল্লাহর হিকমত সর্বদা শ্রেষ্ঠ। হজরত ইদ্রিস আলাইহিসসালাম চতুর্থ আসমানের সেই নূরের কাফেলে দাঁড়িয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। তিনি প্রার্থনা করলেন উম্মতের কল্যাণের জন্য, ঈমানের দৃঢ়তার জন্য, যেন তারা জাহান্নামের ভয় থেকে নিরাপদ থাকে, জান্নাতের ছাওয়া পায়। মুহূর্তের জন্য মনে হল তিনি যেন এক প্রহরের জন্য আসমানের সব আলোকে আত্মস্থ করছেন। হয়তো তিনি মনে মনে ভাবছিলেন, আমি মৃত্যু ও জাহান্নাম দেখেছি, আর আমার এই ভাই বিশ্বনবী জাহান্নাম ও জান্নাত উভয়ের মালিকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তার শান কত উঁচুতে, তার মর্যাদা কত মহান। এই মেরাজের রাতে চতুর্থ আসমানে দুই নবীর মিলন হয়ে উঠল এক ঐতিহাসিক দৃশ্য। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার পূর্ব অর্জন জান্নাত ও উচ্চ মর্যাদা যেন পূর্ণতা পেল এই সাক্ষাতের মাধ্যমে। বিশ্বনবী বিদায় নিয়ে পরবর্তী আসমানের দিকে রওনা হলেন, যেখানে তার জন্য অপেক্ষা করছিলেন হজরত হারুন, মুসা ও ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইদ্রিস আলাইহিসসালাম চতুর্থ আসমানে দাঁড়িয়ে সেই নূরের কাফেলের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল তৃপ্তির অশ্রু, তার হৃদয়ে শান্তির স্রোত। কিন্তু পাঠক, হজরত ইদ্রিস আলাইহিসসালামের গল্প এখানেই শেষ নয়। কিয়ামতের দিন যখন সিঙায় ফুৎ দেওয়া হবে, আসমান ও জমিন ধ্বংস হয়ে যাবে, তখন কি তিনি আবারও মৃত্যুবরণ করবেন, নাকি আল্লাহ তার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন? এই মহাপ্রলয়ের দিনে তার অবস্থা কেমন হবে? এই রহস্যময় অধ্যায়ের উত্তরই আমাদের গল্পের চূড়ান্ত পরিণতি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম চতুর্থ আসমানের উঁচু মাকামে বসে মহাকালের স্রোত, সৃষ্টির উত্থান পতন এবং শেষ দিনের মহাজাগতিক ঘটনাবলী অবলোকন করছেন। এক অনন্ত প্রশান্তি, এক অনন্ত জ্ঞান, এক অনন্ত ঈমানের সঙ্গে। নিশ্চয়ই আপনি ঠিক ধরেছেন, আমরা হজরত ইদ্রিস আলাইহিসসালামের কিয়ামতের মহাপ্রলয়ের সময় অবস্থা নিয়ে বিস্তারিত আধ্যাত্মিকভাবে সাজাতে পারি। আপনার পাঠ্য অনুযায়ী এটি এমনভাবে উপস্থাপন করা যায়, যখন আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলাইহিসসালাম প্রথম সিঙায় ফুৎ দিলেন, মহাবিশ্বের সমস্ত সৃষ্টি কেঁপে উঠল, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হল, সমুদ্র ফুটে উঠল, পাহাড় উড়ে গেল, আসমানের নক্ষত্রগুলো ঝরে গেল, সূর্য তার আলো হারালো, চাঁদ দ্বিখণ্ডিত হল। সমস্ত জীবিত এবং অজীবিত প্রাণীর জন্য এটি ছিল এক অনিবার্য মহাপ্রলয়। কিন্তু হজরত ইদ্রিস আলাইহিসসালাম, যিনি আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন এবং জান্নাতের স্থায়ী বাসিন্দা, তার অবস্থার ব্যতিক্রম। তিনি চতুর্থ আসমানের উচ্চ মাকামে জান্নাতের নূরে আল্লাহর নিকটবর্তী স্থানে অবস্থিত। মহাপ্রলয় বা সিঙার ফুঁ তাকে স্পর্শ করতে পারে না, কারণ জান্নাত হল দারুল খালুদ, অনন্ত জীবনের স্থান, যেখানে মৃত্যু প্রবেশ করতে পারে না। সৃষ্টির অন্যান্য জীবের মতো তিনি মৃত্যুবরণ করলেন না, ধ্বংসের হাত তাকে ছুঁয়েছে না। তিনি শান্ত, অটল এবং আল্লাহর অনন্ত নূরের ভেতরে স্থিত। তার চারপাশে জান্নাতের হুর, গেলমান এবং আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার এক অভূতপূর্ব পরিবেশ বিরাজ করছে। তারা সবাই অনন্ত নূরের আবরণে মোড়া। মহাপ্রলয়ের মধ্যেও এক অচঞ্চল প্রশান্তি বজায় রেখেছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম সেই মুহূর্তে একেবারে সচেতন এবং অবলোকনরত। তিনি দেখলেন কিভাবে এই পৃথিবী ধ্বংসের মুখোমুখি হচ্ছে, মানুষের সভ্যতা বিলীন হচ্ছে, শহীদদের রক্ত, পাপীদের বিচার এবং আল্লাহর সৃষ্টির চূড়ান্ত ন্যায় সবই তার চোখের সামনে বিস্তার লাভ করছে।
কিন্তু তার অন্তর শান্ত, কারণ তিনি জানেন মহাপ্রলয়েও তিনি আল্লাহর রহমত এবং অনন্ত জীবনের নিরাপদ ঘরে আছেন। এভাবে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম কিয়ামতের সেই মহাপ্রলয়কে দর্শন করলেন, সৃষ্টি ও ধ্বংসের চূড়ান্ত ঘটনার সাক্ষী হলেন। কিন্তু মৃত্যুর ভয়, ক্ষয়, ক্লান্তি কিছুই তাকে স্পর্শ করতে পারল না। তিনি অনন্তকাল ধরে জান্নাতের নূরে স্থির থাকলেন, আল্লাহর নূরের সাথে মিলিত, এবং মহাপ্রলয়ের মধ্যেও অপরিবর্তনীয় প্রশান্তি লাভ করলেন। যখন মহাবিশ্বের সমস্ত সৃষ্টি ধ্বংসের তাণ্ডবে কেঁপে উঠল, পাহাড় উড়ে গেল, সমুদ্র ফুটে উঠল, নক্ষত্র ঝরে পড়ল, তখন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম আল্লাহর বিশেষ রহমতের চাদরে আবৃত হয়ে নিরাপদ স্থির ছিলেন। তিনি দেখলেন কিভাবে মহান আল্লাহ তার কুদরতে জগৎকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন, যেন কোনো লেখা কাগজ ধীরে ধীরে ভাঁজ হয়ে গুচ্ছের মধ্যে রাখা হচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হল, এরপর এলো দ্বিতীয় সিংগার ফুঁ। যখন হজরত ইসরাফিল আলাহিসাল্লাম দ্বিতীয়বার সিংগায় ফুঁ দেবেন, এই মুহূর্তে কবর থেকে, সমুদ্রের তলদেশ থেকে, বাতাসের অণু থেকে মানুষ ও জিন জাতি পুনরায় জীবিত হয়ে উঠবে। শুরু হবে হাসর বা মহাসমাবেশ। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় পূর্ণ মর্যাদায় হাসরের ময়দানে উপস্থিত হবেন। সেখানে সাধারণ মানুষ আতঙ্কিত, সূর্য মাথার ঠিক ওপরে, ঘামে হাবুডুবু খাবে পাপীরা। কিন্তু হজরত ইদ্রিস আলাহিসাল্লামের অন্তরে কোনো ভয় নেই, কারণ তিনি আগেই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ। কোরআনেই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেদিন তারা কোনো বড় ভীতিতে আতঙ্কিত হবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। সূরা আম্বিয়া 103। হাসরের ময়দানে হজরত ইদ্রিস আলাহিসাল্লাম দাঁড়াবেন অন্যান্য নবীদের কাতারে। হজরত আদম আলাহিসাল্লাম, হজরত নূহ আলাহিসাল্লাম, হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সকলের সাথে তিনি পুনর্মিলন করবেন। বিশেষ করে তিনি দেখবেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি মাকামে মাহমুদে দাঁড়িয়ে সমস্ত সৃষ্টির জন্য সাফায়াত করছেন। চূড়ান্ত বিচার ও জান্নাতে প্রত্যাবর্তন শেষে যখন জান্নাত ও জাহান্নামের ফয়সালা চূড়ান্ত হবে, হজরত ইদ্রিস আলাহিসাল্লাম এক বিশেষ আনন্দ অনুভব করবেন। তিনি দেখবেন তার কৌশল, তার ঈমান ও ইবাদতের ফলে যে জান্নাত তিনি আগেই অধিকার করেছিলেন, সেটি কোটি কোটি মুমিনের জন্য পূর্ণ হচ্ছে। তিনি হয়তো দেখবেন পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে কত মুমিন উম্মাতে মোহাম্মদীকে পার হচ্ছে। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল, তাদের বিদ্যুৎ বেগে পার হতে দেখে তিনি আল্লাহকে প্রশংসা করবেন। আর যারা জাহান্নামে পতিত হয়েছে, তাদের দেখে হয়তো তিনি সেই দিনটির কথা মনে করবেন, যেদিন আজরাইল আলাহিসাল্লাম তাকে জাহান্নামের রূপ দেখিয়েছিলেন। হজরত ইদ্রিস আলাহিসাল্লাম ভাবলেন, আহা, মানুষ যদি জানত এই আগুনের ভয়াবহতা, তাদের ক্ষণিকের দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে থাকা কখনোই হতো না। অবশেষে সমস্ত নেককার বান্দারা জান্নাতে প্রবেশ করবে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ফিরে যাবেন তার সেই চিরচেনা ঠিকানায়। কিন্তু এবার তিনি একা নন, তার সাথে থাকবেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু, হজরত উমর রাদিয়াল্লাহু, হজরত উসমান রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু সহ অসংখ্য সাহাবী, তাবেঈ এবং কিয়ামত পর্যন্ত আসা সমস্ত নেককার বান্দা। সেদিন জান্নাতে আল্লাহ তাআলা মৃত্যুর আকৃতিতে একটি মেষ বা দুম্বা হাজির করবেন। জান্নাত ও জাহান্নামবাসীর সামনে সেটিকে জবাই করা হবে। সঙ্গে ঘোষণা হবে, হে জান্নাতবাসী, আর মৃত্যু নেই, এখন শুধুই অনন্ত জীবন। হে জাহান্নামবাসী, আর মৃত্যু নেই, এখন শুধুই অনন্ত শাস্তি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তখন মুচকি হাসবেন, কারণ তিনি তো হাজার হাজার বছর আগেই মৃত্যুকে জয় করে এখানে এসেছেন। তার সেই জুতো ফেলে আসার কৌশল, সেই তুবা গাছ জড়িয়ে ধরা দৃশ্য, সবই জান্নাতের মজলিসে এক মধুর স্মৃতিচারণ হিসেবে আলোচিত হবে। এই উপসংহার আমাদের জন্য গভীর শিক্ষা। 1. জ্ঞানের মর্যাদা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম কেবল আবেগের বশে নয়, বরং জ্ঞান ও যুক্তির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। ইসলামী ইলম বা জ্ঞানের মর্যাদা কত উঁচুতে হতে পারে, এই ঘটনা তা প্রমাণ করে। 2. মৃত্যুর প্রস্তুতি। মৃত্যু কেবল শারীরিক জীবনের সমাপ্তি নয়, বরং এটি এক অনন্ত যাত্রার দরজা। হজরত ইদ্রিস আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, যদি আমরা জ্ঞান, ঈমান ও ইবাদতের মাধ্যমে প্রস্তুত থাকি, তাহলে মৃত্যু কোনো ভয় নয়, বরং অনন্ত জীবনের সোপান। 3. মৃত্যুর স্মরণ।
হজরত ইদ্রিস আলাইসাল্লাম ইচ্ছা করেছিলেন মৃত্যুর স্বাদ আগে গ্রহণ করতে, যাতে তার ইবাদতে মনোযোগ আরও গভীর হয়, যাতে দুনিয়ার মোহ তার অন্তরকে আচ্ছন্ন করতে না পারে। এটাই আমাদের জন্য বড় শিক্ষা। আমাদেরও উচিত প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা, কারণ যে ব্যক্তি মৃত্যুকে মনে রাখে সে পাপ থেকে দূরে থাকে আর আখিরাতের জন্য প্রস্তুত হয়। 4. আল্লাহর রহমতের ওপর অটল ভরসা। হজরত ইদ্রিস আলাইসাল্লাম আল্লাহর ওয়াদার ওপর এমন দৃঢ় বিশ্বাস রেখেছিলেন যে সেই বিশ্বাসই তাকে জান্নাতে স্থায়ী করে দিল। তিনি জানতেন আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। তাই মুমিনের কাজ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া নয়, হতাশা ঈমানের ভাষা নয়। আশা, ভরসা আর দোয়াই একজন মুমিনের শক্তি। 5. বুদ্ধিমত্তা ও ঈমান। ঈমান মানে বোকা হওয়া নয়, ঈমান মানে চোখ বন্ধ করে চলা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও হিকমতের সাথে অগ্রসর হওয়া। এটাই নবীদের সুন্নাত। হজরত ইদ্রিস আলাইসাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে ইলম, যুক্তি ও ঈমান একসাথে মানুষকে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দায় পরিণত করে। আজ হাজার হাজার বছর পরেও যখন কোনো মুমিন বান্দা আকাশের দিকে তাকায়, সে জানে এই নীল আসমানের ওপারে চতুর্থ আসমানের কোনো এক উচ্চ মাকামে আল্লাহর এক প্রিয় বন্ধু এখনও অবস্থান করছেন। তিনি আমাদের জন্য দোয়া করছেন। তিনি অপেক্ষা করছেন সেই দিনের যেদিন আমরা নেক আমল নিয়ে তার সাথে সেই অনন্ত সুখের বাগানে মিলিত হব। হে আল্লাহ, আমাদেরকে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং আপনার প্রতি অগাধ ভালোবাসা দান করুন। আমাদের শেষ পরিণতি জান্নাতুল ফিরদৌস নসিব করুন, যেখানে নবীদের সাথে আমাদের আবার সাক্ষাৎ হবে।